আওয়ামী স্টাইলে স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের একটা বক্তব্যের আমরা কঠিন প্রতিবাদ করব। দর্শক, মির্জা ফখরুল বলছেন দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে। মির্জা ফখরুল, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, দেখেন, দলীয় সরকারে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই সিদ্ধান্ত তো ইউনূস সরকার অলরেডি নিয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না, স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। এর আগে যেটা ছিল, আওয়ামী লীগ স্থানীয় সরকার কাঠামোগুলো ধ্বংস করতে, সবগুলো দলীয়করণ করতে যে উদ্যোগ নিয়েছিল, স্থানীয় সরকার এবং সামাজিক বিভাজন তৈরি করতে, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিভাজন ছড়িয়ে দিতে, স্থানীয় সরকার বডিটা যেরকম ছিল পুরোপুরি একদম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, ওখানে ওটা রাজনীতিকরণ করে। অথচ এটা নন পলিটিক্যাল একটা কার্যকর বডি ছিল। গ্রামে গঞ্জে যারা ভালো মানুষ তারা মেম্বার, চেয়ারম্যান হতো। আর এখন যে না, দলের কাছ থেকে যে নমিনেশন দিতে পারবে এবং দলকে খুশি করে যে নিতে পারবে সেই চেয়ারম্যান। আর নৌকা থাকলে তো কোনো কথাই ছিল না। তো যেটা ইউনূস সরকার জনগণের মতামতের ভিত্তিতে সলভ করে দিয়ে গেছে, সেটা আবার সংসদের অধিবেশনে কি? এটা কেমন ফাজলামি! আর দেখেন, এটা স্পষ্ট বোঝা যায় যে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে। বিএনপির যদি কোনো দুর্বিসন্ধি না থাকতো, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার ইচ্ছা যদি বিএনপির না থাকতো আওয়ামী স্টাইলে, তাহলে এটা তো মির্জা ফখরুল বলে দিতে পারতেন যে না, এটা তো সিদ্ধান্ত হয়েছে দলীয় প্রতীকে হবে না, এটা তো সেটেলড না, এখন সংসদে সিদ্ধান্ত হবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সংসদে তো বিএনপি যা চাইবে সেটাই হবে, কারণ সংসদে 2/3 মেজরিটি বিএনপির। জামাত এবং এনসিপির সংসদ সদস্য এটার বিরোধিতা করবে, কিন্তু লাভ নাই তো। এখানে জামাত এনসিপির লোকজন যতই চিল্লাচিল্লি করুক, না ভোট দিক, কোনো লাভ নাই। বিএনপি যে বিল পাশ করাতে চাইবে ওই বিল পাশ হবে। আর যদি বিএনপির দুর্বিসন্ধি না থাকতো এই বিল সংসদে উত্থাপনই করতো না। এটা জাস্ট ডক্টর ইউনূস সরকারের সময় সমস্ত অধ্যাদেশগুলো যে বৈধতা দেওয়ার বিষয় আছে, জাস্ট ওইগুলো উপস্থাপন করে বৈধতা দিত, এই শেষ ঝামেলা। কিন্তু না, এটা সিদ্ধান্ত নতুন করে নিতে চাচ্ছে। নতুন করে সিদ্ধান্ত নিতে চাও মানে বিএনপি যা চাইবে সেটাই হবে, কারণ সংসদে তাদের ব্রুট মেজরিটি, মোর দেন 2/3 মেজরিটি। অতএব স্থানীয় সরকার নির্বাচন যে আওয়ামী স্টাইলে দলীয় প্রতীকে করতে যাচ্ছে, দেখেন বিএনপির স্ট্যান্স ছিল, বিএনপি যুগ যুগ ধরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে করার পক্ষে ছিল এবং এভাবেই করে আসছিল। এবং বিএনপি নির্দলীয় যখন দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকার নিয়েছে, তখন এর তীব্র প্রতিবাদ করেছিল বিএনপি। এখন বিএনপি নিজেরাই দলীয় প্রতীকে করতে চায়, কারণ এখন তারা ক্ষমতা, এখন তাদের স্বার্থ। বুঝতে পারছেন প্রতারণা, ধান্দাবাজি কত প্রকার, কি মোনাফিকি কত প্রকার, কি রাজনীতিতে যদি মোনাফিক দেখতে চান বিএনপিকে দেখেন। বিএনপির চাইতে কোনো মোনাফিক পার্টি বাংলাদেশে নাই। অল অ্যাবাউট মোনাফিক, ফ্রম দি বিগিনিং টু এন্ড বিএনপি মোনাফিক। দেখেন, বিএনপি ফেসবুকে পোস্ট করত বিপ্লবের পর যে এই রাষ্ট্রপতি দ্বৈত নাগরিক, অমুক তমুক, দুর্নীতিবাজ, তার অনেক দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু না, বিএনপি ভিতরে ভিতরে রাষ্ট্রপতিকে বলতো যে আরে আমরা তো আপনার সাথে। আমি একটা আলোচনায় বলেছি, সেই মুনাফিকদের নিয়ে কোরআনে যে আয়াত সূরা বাকারার প্রথম দিকে, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদারদের সাথে যখন তারা মিলিত হয় তখন বলে আমরা তো ইমানদার, আর যখন কাফেরদের সাথে মিলিত হয়, বেঈমানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইমান আনা ওটা তো আমাদের উপর। বিএনপি রাজনীতি স্রেফ এরকম মোনাফিকি রাজনীতি, জাতীয়তাবাদী মোনাফিক পার্টি। তো দর্শক, এরা এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেছে, এর প্রতিবাদ করেছে। স্থানীয় সরকার কাঠামো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করে, এই কথা বিএনপি বলেছে। এখন বিএনপি বলছে, এখন মানে সরাসরিতে বলে নাই, কিন্তু তাদের ঝোঁক ওই দিকেই যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করবে। এতে বিএনপির লাভটাকে, প্রথম কথা হচ্ছে যে বিএনপিতে ভয়ানক অন্তর্কন্দল, বিএনপিতে ভয়ানক কামড়াকামড়ি। তো সেই জায়গায় এই কামড়াকামড়ি কন্ট্রোল করার মতো দলীয় কমান্ড বিএনপিতে নাই। দেখবেন যে বিএনপিতে স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে না থাকে, একটা ইউনিয়ন পরিষদে 5 জন থাকবে বিএনপির ক্যান্ডিডেট, আর তার বিপরীতে জামাতপন্থী ক্যান্ডিডেট থাকবে 1 জন। তাতেই দেখা যাবে বিএনপি হেরে যাবে।
আর যদি দলীয় প্রতীকটা থাকে তাহলে বিদ্রোহী থাকলে একজন বিদ্রোহী থাকতে পারে, আর দল তখন এটার উপর ভিত্তি করে ব্যবস্থা নিতে পারবে যে দলের সিদ্ধান্ত মানো নাই, তুমি বহিষ্কার। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যদি দলীয় প্রতীকে না হয়, তাহলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যদি কয়েকজন প্রার্থী নির্বাচন করে, সেখানে কিছু বলার থাকে না। তো দর্শক, এই কারণে বিএনপি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার একটা দুর্বিসন্ধি আছে। আর মূলত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো তারা আপাতত করতেই চাইছে না, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে ভয় পায় দিতে। কেন ভয় পায়? যে জামাতের একটা উত্থান রাজধানী ঢাকা শহরে এই কারচুপি নির্বাচনের মধ্যেও, তাতে জামাতের কাছে হেরে যাবে। আর ঢাকায় ভোট কারচুপি করা কঠিন, কারণ জামাত অভিজ্ঞতা থেকে শিখেছে যে ঢাকায় কিভাবে ভোট কারচুপি করেছে বিএনপি। অতএব এবার তো জামাত সেই সুযোগ দিবে না ডেফিনেটলি। জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি হয়তো বুঝতে পারেনি, কিন্তু এবার না, এবার ধরা খাবে, এবার জামাত বুঝিয়ে দিবে। তো দর্শক, আবার সরকারি দলে আসার কারণে বিএনপির জনপ্রিয়তা কমেছে, যার ফলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিতে ভয় পায়। আর দিলেও তারা দলীয় প্রতীকেই দিবে। এবং দেখেন এখানে ষড়যন্ত্রটা দেখেন, এটা একটা সেটেলড ইস্যু। ইউনূস সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা সেটেল করে গেজেট করে দিয়েছে। সেইখানে নির্বাচন কমিশনও বলছে যে এটা পার্লামেন্টের ব্যাপার, অথচ এটা পার্লামেন্টের ব্যাপার নয়, এটা সেটেল। আর বিএনপিও বলছে এটা পার্লামেন্টের ব্যাপার। এর মানে বিএনপি নির্বাচন কমিশন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই নির্বাচন কমিশন এটা একটা বিএনপি কমিশন, এটাকে আপনি ইলেকশন কমিশন না বলে বিএনপি কমিশন বলতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক আগে বলেছিল এটা বিএনপি পার্টি অফিস। হ্যাঁ, ইটস ট্রু, এটা বিএনপি পার্টি অফিস। তো দর্শক, দেখেন খবর, সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি করতে যাচ্ছে এটা স্পষ্ট, দলীয় প্রতীকে করার একটা সিদ্ধান্ত বা ইচ্ছা আছে। সচিবালয় 6টি সিটি কর্পোরেশন নতুন প্রশাসকের দায়িত্ব পালন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। লজ্জা শরম নাই? আপনি চিন্তা করছেন, নির্বাচিত সরকার তারা নিজেদেরকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলে, আর তারা বিনা ভোটে বিনা নির্বাচনে তাদের দলীয় নেতাদের মেয়র বানিয়ে দেন। নির্বাচন অতি শীঘ্র দেওয়ার ইচ্ছা থাকলে এই কাজ করতেন না, চাইলে তো 1 সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করতে পারে। তো এত সংক্ষিপ্ত সময়ের জন্য তো কাউকে প্রশাসক নিয়োগ বানানোর কোনো দরকার ছিল না। আর স্থানীয় সরকার নির্বাচন করতে হলে তাকে পদত্যাগ করে করতে হবে। তাহলে কি যাদেরকে প্রশাসক বানিয়েছেন তারা এই 2 দিন পর আবার পদত্যাগ করবে? না, এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে বিএনপি আসলে নির্বাচন দিবে না একটা দুর্বিসন্ধি থেকে। হ্যাঁ, নির্বাচন দিবে না সেটা না, কিন্তু এই 6টাই দিবে না, অন্যগুলোতে দিবে। বলবে এই যে চলছে, হবে। ওই যে দেখেন না, ইউনিয়ন পরিষদ শুরু হয়েছে, এই যে সিটি কর্পোরেশন অন্য কয়টা শুরু হয়েছে। এরপরে দেখেন নতুন সিটি কর্পোরেশন একটা করে বগুড়ায়, ওইটা বলবে যে ওইটা শুরু করছি, দেখছেন। এরপরে পৌরসভা, উপজেলা, এই যে চলছে, ওইগুলো দেখায় বলছে এই তো হচ্ছে। আর যে 6টা করেছে এগুলোতে করবে না। বিএনপি একটা মোনাফেক পার্টি, ধান্দাবাজ পার্টি।